তো শুরুতে জানবো যে এই চ্যাপ্টারে আসলে কি কি আছে, মানে হচ্ছে ম্যাট্রিক্স চ্যাপ্টারে কি কি আছে। তো ম্যাট্রিক্সে প্রথমে হচ্ছে আমরা শিখবো যে ম্যাট্রিক্সের পরিচিতি এবং প্রকারভেদ। এরপরে হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। তো এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যদিও হচ্ছে খুবই ছোট একটা টপিক, বাট এটা অনেক ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এরপর আছে ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ, এবং লাস্টে হচ্ছে যে ম্যাট্রিক্সের গুণ। এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এখানে হচ্ছে কিছু প্রকারভেদ আছে যেগুলো থেকে হচ্ছে এমসিকিউ থাকবে, সবসময় থাকে। গুণ থেকে হচ্ছে ছোটোখাটো এমসিকিউ থাকতে পারে, খুবই কম থাকে এটা। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে ম্যাট্রিক্স এটা আসলে কি, কারণ আমরা 9-10-এ হচ্ছে ম্যাট্রিক্স বা হচ্ছে এর আগেও কখনো ম্যাট্রিক্স জিনিসটা পড়ি নাই, বাট এখন হচ্ছে আমাদের পড়তে হবে। এখন ইন্টারমিডিয়েটে এসে এটা হচ্ছে পড়তেছি, এর মানে এই না যে হচ্ছে এটার কোনো গুরুত্ব নাই বা হচ্ছে পরবর্তীতে থাকবে না। তো আগে জানি যে হচ্ছে ম্যাট্রিক্সটা কি। তো ম্যাট্রিক্স হচ্ছে যে তৃতীয় বন্ধনীর ভিতর সংখ্যা সমূহের ভুক্তি, বা সংখ্যা সমূহ মানে হচ্ছে আমরা বোঝাচ্ছি হচ্ছে ভুক্তি। তো এখানে আমি যদি হচ্ছে একটা ম্যাট্রিক্স আঁকতে চাই, ধরো হচ্ছে একটা ম্যাট্রিক্স 2 5 9 8 0 2 5 7 3, এটা হচ্ছে ম্যাট্রিক্স। তো আমরা বলতেছি যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে থাকবে কিভাবে, তৃতীয় বন্ধনীর ভিতর। তো তৃতীয় বন্ধনীর ভিতর এই জায়গায় যে হচ্ছে উপাদানগুলো আছে, এইগুলোকে আমরা বলতেছি উপাদান অথবা ভুক্তি। আর যদি ইংরেজিতে বলতে চাই, ইংরেজিতে এইগুলোকে বলা হয় হচ্ছে এন্ট্রি। তো এখানে এগুলোকে আমরা সংখ্যা বলবো না, আমরা এগুলোকে বলবো হচ্ছে উপাদান অথবা ভুক্তি। তো এরা কিভাবে থাকবে, আয়তাকার বিন্যাসে। তার মানে এরা হচ্ছে এমনভাবে থাকবে যেন তাদেরকে আয়তের মতো দেখা যায়। আচ্ছা, তো এখন এই ভুক্তিগুলো আসলে থাকবে কিভাবে, থাকবে হচ্ছে একটা সারি অথবা কলামের মতো। মানে আমরা স্কুলে অ্যাসেম্বলিতে যেভাবে দাঁড়াইতাম, এখানে এরা হচ্ছে এইভাবে থাকবে। মানে আহ, এখানে এখন দুইটা জিনিস আছে, যেটা হচ্ছে আমাদেরকে সবসময় হচ্ছে মনে রাখতে হবে, কারণ এই চ্যাপ্টারটাই হচ্ছে এই দুইটা জিনিসের উপর বেস করে। একটা হচ্ছে সারি আর একটা কলাম। তো সারি কোনটা, সারি হচ্ছে ডান থেকে বামে যেগুলা, এগুলোকে বলতেছি সারি। আর কলাম হচ্ছে উপর থেকে নিচে যেগুলা, এগুলোকে বলতেছি কলাম। তো এই যে এই ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সে হচ্ছে আমাদের সারি আছে তিনটা আর কলাম আছে তিনটা। তাহলে আমাদের সংজ্ঞা অনুযায়ী ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্স হচ্ছে নাম্বার সমূহ, অথবা আমরা বলতেছি এগুলাকে বলতেছি ভুক্তি। তো ভুক্তি সমূহের বিন্যাস। কেমন বিন্যাস, আয়তাকার বিন্যাস। তো এই আয়তাকার বিন্যাসটা কিভাবে থাকবে, সারি এবং কলাম, কলামে থাকবে। এই যে ভুক্তিগুলো আছে, যে উপাদানগুলো আছে, এগুলো থাকবে সারি এবং কলামে। তো এটা হচ্ছে সারি ওয়ান, এটা হচ্ছে সারি দুই, এটা হচ্ছে সারি তিন, আর এগুলো হচ্ছে কলাম। আচ্ছা, এখন একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের আকার, ঠিক আছে, কোনো কিছু যদি হচ্ছে আমরা দেখি, সর্বপ্রথম দেখি যে এটা দেখতে কেমন বা এটার আকার কেমন। তো এই ম্যাট্রিক্সের বা ম্যাট্রিক্সের যে আকারগুলা লিখবো, আকারগুলা এই জায়গায় লিখতে হবে সারি। প্রথমে লিখবো হচ্ছে সারি, এরপরে এই চিহ্নটা দেব, এরপরে লিখবো কলাম। তো এখন এই চিহ্নটার নাম আমরা পরে আসছি হচ্ছে ইনটু বা হচ্ছে গুণ। বাট এই জায়গায় হচ্ছে এটা আমরা এরকম পড়বো না, এটা পড়বো হচ্ছে বাই, মানে সারি বাই কলাম। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমরা লিখবো কি, সারি বাই কলাম। পড়ার সময়, লেখার সময় লিখবো ইনটু, বাট পড়ার সময় বলবো যে হচ্ছে সারি বাই কলাম। তাহলে এই জায়গায় এই ম্যাট্রিক্সে আমার সারি কয়টা, সারি আছে তিনটা, আর কলাম কয়টা, কলাম আছে তিনটা। তাহলে এটা হচ্ছে এই ম্যাট্রিক্সের আকার, অথবা বলতে পারি এটা হচ্ছে এই ম্যাট্রিক্সের ক্রম। তো এইখানে যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটাকে আমরা হচ্ছে একটা জেনারেল ফর্মে নিয়ে আসতে পারি। তো এটা কেমন, এটা হচ্ছে যে আমি যদি এখানে দেখো, এই যে এই প্রথম যে ভুক্তিটা, এই প্রথম ভুক্তিটা কত নাম্বার সারিতে, প্রথমে বলতে হবে সারি, এরপরে বলতে হবে কলাম। তো এই যে প্রথম ম্যাট্রিক্সটা, প্রথম ম্যাট্রিক্সটা কত নাম্বার সারিতে আছে, আছে 1 নাম্বার সারিতে। কত নাম্বার কলামে আছে, আছে হচ্ছে 1 নাম্বার কলামে। তাহলে এদের যে হচ্ছে স্থানীয় যে ভ্যালুগুলা, এগুলাকে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি। তো হচ্ছে প্রথমটার জন্য লিখতেছি, প্রথমটা হচ্ছে আমি যদি হচ্ছে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে এ দিয়ে প্রকাশ করি, তাহলে প্রথম যে ভুক্তিটা আছে, প্রথম ভুক্তিটা আছে হচ্ছে 1 নাম্বার সারিতে, 1 নাম্বার কলামে। এখন আমি যদি হচ্ছে দ্বিতীয় ভুক্তিটা লিখতে চাই, তাহলে দ্বিতীয় ভুক্তিটা আছে 1 নাম্বার সারিতে এবং 2 নাম্বার কলামে।
আর তৃতীয় যে হচ্ছে আহ, ভুক্তিটা আছে, তৃতীয় ভুক্তিটা আছে হচ্ছে 1 নাম্বার সারিতে এবং 3 নাম্বার কলামে। এইভাবে হচ্ছে আমি আমার যতগুলা ভুক্তি আছে প্রত্যেকটা ভুক্তির স্থানীয় যে নামগুলো আছে, স্থানীয় নামগুলো আছে আমরা এখানে লিখতে পারি। তো আমি হচ্ছে সবগুলা লিখতেছি। তো এটার নাম কি হবে? এটা হবে, দেখো, সারি হচ্ছে 2 আর কলাম হচ্ছে 1, তাহলে এটা হবে 2 1। এরপর একটা হবে 2 2, এরপর একটা হবে 2 3। এরপরে এটা দেখো, এটা হচ্ছে যে 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম, তাহলে সারি 3 কলাম 1, সারি 3 কলাম 2, সারি 3 কলাম 3। তো এইভাবে হচ্ছে আমরা যে ভুক্তিগুলো আছে এই ভুক্তিগুলার সবগুলা নাম হচ্ছে এইভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা কি ম্যাট্রিক্স গুলাকে এইভাবেই রিপ্রেজেন্ট করব নাকি হচ্ছে আরো অন্য কোনোভাবে রিপ্রেজেন্ট করা যায়, এটা হচ্ছে আমরা একটু পরে দেখতেছি। তো এখন আহ, এই ম্যাট্রিক্স আসলে কেন পড়বো, বা হচ্ছে এই আমরা তো বড় হয়ে গেছি, ইন্টারমিডিয়েটে উঠে গেছি, তো এই মুহূর্তে কেন ম্যাট্রিক্স দেওয়ার প্রয়োজন পড়লো আর কি। এখন আমরা জানবো হচ্ছে ম্যাট্রিক্স গুলার কাজ কি আসলে, বা হচ্ছে এই ম্যাট্রিক্স গুলা দিয়ে কি করা হয়। তো প্রথম যে জিনিসটা, এটা হচ্ছে ডাটা অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমাদের ম্যাট্রিক্সের প্রয়োজন পড়ে। এরপরে আছে হচ্ছে কম্পিউটার সায়েন্স, অনেকেই আছে যে হচ্ছে সিএসসিতে পড়বা বা হচ্ছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিংয়ে পড়বা। তো ইঞ্জিনিয়ারিংয়ে অথবা মেডিকেল যেমন আছে, বায়োমেডিকেল আছে বা হচ্ছে জেনেটিক্স আছে, এইসব বিষয়ে হচ্ছে তোমার এই ম্যাট্রিক্সের দরকার আছে। তো প্রথম যে জিনিসটা এটা হচ্ছে ডাটা অ্যানালাইসিস, এরপর আছে কম্পিউটার সায়েন্সে লাগবে। এরপর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে বেসিক যত কিছু আছে সব কিছু হচ্ছে এই ম্যাট্রিক্সের উপর ডিপেন্ড করে আর কি। এরপর হচ্ছে রোবোটিক্স আছে, এরপর হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এখানে কি কাজে লাগে? এখানে হচ্ছে যে কেমিস্ট্রির যে বড় বড় ইকুয়েশন গুলো আছে, এই ইকুয়েশন গুলোকে যখন সলভ করতে যাবা তখন হচ্ছে তোমার ম্যাট্রিক্স গুলার দরকার পড়বে। এরপরে আছে হচ্ছে গণিত এবং পদার্থবিজ্ঞানের যে প্রবলেমগুলো আছে, প্রবলেমগুলোকে যখন সলভ করবা তখন হচ্ছে আমার ম্যাট্রিক্সের দরকার আছে। এরপরে আছে পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস। এরপরে আছে, এখন তো হচ্ছে বর্তমানে এআই এর যুগ, কোনো কিছু হইতে হচ্ছে এআই, মানুষের এআই দিয়ে হচ্ছে ফটোর যে কাজগুলো এগুলো করে, এআই দিয়ে অনেক কিছু করা যায়। তো এই যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো এখানে হচ্ছে এই ম্যাট্রিক্সের ব্যবহার আছে। তার মানে বুঝতে পারতেছো যে ম্যাট্রিক্সের ব্যবহার আসলে কত ব্যাপক। তুমি যদি হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকো ইউনিভার্সিটিতে, তখনও হচ্ছে এই ম্যাট্রিক্স তোমাদের তোমাদের পড়তেই হবে আর কি। আচ্ছা, তো এই যে এই বিষয়গুলো হচ্ছে আমি এই জায়গায় হচ্ছে লিখে দিছি যে পদার্থবিজ্ঞানে, এরপর হচ্ছে ডাটা অ্যানালিসিস, রোবোটিক্স সব জায়গায় হচ্ছে লাগে। আচ্ছা, এখন আহ, আরো কিছু বিষয় আছে যে আমরা হচ্ছে এই চ্যাপ্টারে আসলে আর আর কি কি পড়বো। তো এই চ্যাপ্টারে আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে হচ্ছে কিভাবে এই ইকুয়েশনগুলো সলভ করা যায় এইগুলো হচ্ছে আমরা শিখবো আর কি। আচ্ছা, এখন আমরা যে বলে আসছিলাম যে ম্যাট্রিক্সকে কি শুধু হচ্ছে তৃতীয় বন্ধনীর ভিতরেই হচ্ছে প্রকাশ করা যায় নাকি হচ্ছে এটা প্রকাশ করার জন্য আরো কোনো উপায় আছে। তো আরো হচ্ছে দুইটা উপায় আছে। তো আমি হচ্ছে সবগুলাকে এই জায়গায় লিখতেছি। তো আমি যদি হচ্ছে একটা ম্যাট্রিক্স লিখি 5 9 2 0 8 3, ধরো এই একটা ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটাকে যদি হচ্ছে আমি প্রকাশ করতে চাই, তাহলে আমি হচ্ছে প্রথম যে পদ্ধতিটা পরে আসছি এটা হচ্ছে আমি তৃতীয় বন্ধনীর ভিতর প্রকাশ করতে পারবো। তো আমি হচ্ছে এটা প্রকাশ করার পরে এই জায়গাতে হচ্ছে আমাকে লিখতে হবে যে ম্যাট্রিক্সটার আকার কেমন। তো এটার আকার হচ্ছে, আকারটা কিভাবে লিখবো? প্রথমে লিখবো সারি, এরপরে লিখবো হচ্ছে কলাম। তাহলে এখানে সারি কয়টা? সারি আছে হচ্ছে 2টা। তাহলে সারি 2টা আর কলাম কয়টা? কলাম হচ্ছে 3টা। তো এখানে সারি এবং কলাম এভাবে লিখতে হবে। আচ্ছা, এরপরে আছে ধরো হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স লিখতেছি। তো এই হচ্ছে একটা ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটাকে তুমি হচ্ছে কিভাবে প্রকাশ করতে পারো? তুমি হচ্ছে প্রথম বন্ধনীর মাধ্যমে হচ্ছে প্রকাশ করতে পারো। এই যে প্রথম বন্ধনী, তো প্রথম বন্ধনীর মধ্যে প্রকাশ করবা এবং নিচে হচ্ছে এই জায়গায় তোমাকে এটার আকারটা লিখতে হবে। তাহলে এটার আকার কত? তো আকার কিভাবে লিখবো? প্রথমে লিখবো হচ্ছে সারি, সারি আছে কয়টা? 3টা। সারি আছে 3টা, কলাম আছে কয়টা? কলামও আছে 3টা। তাহলে সারি যে জিনিসটা এটা মনে রাখতে হবে, সারি হচ্ছে ডান থেকে বামে। সারিটা থাকবে কেমন? ডান থেকে। আর কলাম যে জিনিসটা, কলাম থাকবে হচ্ছে উপর থেকে নিচে। আচ্ছা, এটা গেল আরেকটা পদ্ধতি। তো আমাদের
আরেকটা নতুন পদ্ধতি আছে যে জিনিসটা হচ্ছে খুব কমই থাকে বইয়ে, আমাদের বইয়ে হচ্ছে প্রথম যে দুইটা এখন পড়লাম এই দুইটা হচ্ছে থাকে বেশি, আর এটা হচ্ছে থাকে কম। তো এটা হচ্ছে এই ম্যাট্রিক্সের পাশে হচ্ছে দুইটা বার দিবা, তাহলেই হচ্ছে এটা একটা ম্যাট্রিক্স বোঝাবে। মানে এই ভুক্তিগুলোর পাশে যদি এরকম দুইটা বার দাও তাহলে হচ্ছে আমাদের কি বোঝাবে, এটা এটা একটা ম্যাট্রিক্স বোঝাবে। আচ্ছা, এই জায়গায় একটা জিনিস আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ আমরা হচ্ছে ম্যাক্সিমাম যে কোয়েশ্চেনগুলো যে এই বইয়ে যতগুলো প্র্যাকটিস আছে ম্যাক্সিমামই হচ্ছে এই পদ্ধতিতে। তো এখন এই দুইটার মানে কিন্তু এক না। ধরো তুমি হচ্ছে এই যে এইভাবে আঁকছো, আবার হচ্ছে ধরো এগুলোর ভিতরে হচ্ছে তুমি সংখ্যাগুলো রাখছো। এখন তুমি যদি এটার ভিতরে সংখ্যাগুলো রাখো তাহলে কিন্তু এই দুইটা জিনিসের মানে এক না। তো এটার মানে হচ্ছে ম্যাট্রিক্স, আর এটার মানে হচ্ছে নির্ণায়ক। তো ম্যাট্রিক্স আর নির্ণায়ক কিন্তু সেম জিনিস না। তাহলে আমাকে এই জায়গায় খেয়াল রাখতে হবে যে আমি যখন ম্যাট্রিক্স আঁকবো তখন কিন্তু এই যে এইগুলোকে হচ্ছে বাড়ায় দিতে হবে। ঠিক আছে, এইগুলোকে যদি বাড়ায় না দিই তাহলে হচ্ছে এটা হবে না। আর যদি হচ্ছে নির্ণায়ক আঁকতে চাই তাহলে হচ্ছে আমাদেরকে টানগুলো সোজা দিতে হবে, মানে এইভাবে বাহিরে দেওয়া যাবে না। ঠিক আছে, তো আমি যদি ভুল করে কখনো এইভাবে দিয়ে দিই যে ম্যাট্রিক্স লিখতে যাই আমি হচ্ছে এইভাবে দিয়ে দিলাম, তাহলে কিন্তু হচ্ছে নাম্বার জিরো দিতে পারে, কারণ ম্যাট্রিক্স আর নির্ণায়ক হচ্ছে সম্পূর্ণ আলাদা দুইটা জিনিস।